বর্তমানে বিএনপির মিছিল সমাবেশে সক্রিয় আশিক ওরফে ভৈরাদে আশিক। তবে কদিন আগেও আওয়ামী লীগের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার হয়ে লাঠিসোঁটা হাতে রাজপথে নামত বিএনপি ও শিক্ষার্থীদের আন্দোলন দমাতে। নব্য বিএনপি নেতা হয়ে ওঠার সাথে সাথে আশিকের নেতৃত্বে মিরপুরে আবারও সক্রিয় হয়ে উঠেছে কিশোর গ্যাং ভৈরাদে গ্রুপ। সে গ্রুপে যুক্ত হয়েছে জীবন ওরফে কাল্লু জীবন, হাফিজ ওরফে তুফান, সোহেল ওরফে পাতা সোহেল সহ ২০ থেকে ২৫ জন বিপথগামী কিশোর। প্রকাশ্য অস্ত্র মহড়া, দখল ছিনতাই শুরু করেছে তারা। আমি আইসা নামছি, নাইমে চা খাচ্ছি, আর মধ্যে দেখি অনেক অস্ত্র শস্ত্র নিয়ে দৌড় ধাপ পারতেছে। চাকুনা কালে লাগছে, এই দেখ চোট গেল, যাওয়ার পর ওদিকে কোবাই মোবাইল ছিল, আবার এদিকে আসলো তা মহিলা এটা আপু ছিল, ওই জায়গায় তারে ঘেরা ফেলাইছে। এগুলো এসে ভাঙচুর করে, আমার বোনের মারতে লইছিল, মারতে পারেনি, পরে এগুলো ভাঙচুর করে, আলমারি কোবায়, পরে ঘরে টাকা ছিল, কানের জিনিস ছিল, এগুলো লয়ে গেছে। আওয়ামী লীগের ছায়াতলে গড়ে ওঠা এসব সন্ত্রাসীরা এখন রীতিমতো বিএনপি বনে গেছে। তাই নতুন করে আবারও আতঙ্ক ছড়িয়েছে মিরপুর জুড়ে। যারা আওয়ামী লীগ ছিল তারা যাতে আমাদের কাছে আসতে না পারে এবং আমরা তাদেরকে ঠাঁই না দিই। কিন্তু আমাদের কিছু কিছু কর্মী আছে, তারা এই বিষয়গুলোর পত্র দিতে আছে, সেটা আমাদের দলের জন্য শুভকর নয়। ও আগে হচ্ছে বিএনপি আওয়ামী লীগে ছিল, যেখানে তারেক রহমানকে গালাগালি করত। এখন আবার তার দলে ঢুকেই তার সাথে রাজনীতি করতেছে। তাদেরই ছত্রছায়া আছে, কিছু নাম আছে, কিছু লোক আছে, তাদের ছত্রছায়ায় কাজ করতেছে। ছাত্রদল নেতা খোরশেদুল ইসলাম নীরবের ব্যানারে আশিক বিএনপির মিছিল সমাবেশে অংশ নিলেও খোরশেদুল ইসলামের দাবি তার অজান্তেই আশিক ঢুকে পড়েছে তার ব্যানারে। আমি যেহেতু নেতৃত্ব দেই, আমার বিভিন্ন ওয়ার্ডে ছেলেপেলে থাকে, ও কিভাবে ঢুকছে এবং কিভাবে প্রবেশ করছে সেই বিষয়ে আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড অবগত না, কারণ আমি জানি না আশিক তো আওয়ামী লীগেরই দোসর ছিল। আমার এখানে আসছে হয়তোবা আমাকে প্রতিপন্ন করার জন্য। একবার এদের গ্যাংয়ে যুক্ত হলে কেউ আর ফিরতে পারে না স্বাভাবিক জীবনে। গ্যাং থেকে বের হওয়ার ইচ্ছাই যেন হুমকি জীবনের জন্য। ভালো হইতে চাইতেছি দেখে মনে করেন ওর সাথে ভালো হইতে পারতেছি না। ও যত ভালো হইতে চাই ও তত আইসাই সেখানে দাও, বডি, পিস্তল এগুলো আইনা নিয়ে প্রচুর আর কি অত্যাচার করে। আশিক ও তার ভৈরাদে গ্যাং নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় পল্লবী থানা পুলিশ। দেশ টিভিতে আশিকের বিরুদ্ধে কথা বলায় রাতে আবারও আশিক ও তার ভৈরাদে কিশোর গ্যাং গ্রুপ কুপিয়ে আহত করে ভুক্তভোগীদের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।